হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো আমাদের দত্তবাড়িতে অন্নপূর্ণা পুজো হয়। তো তোমাদের আগের বারেও আমি দেখিয়েছি, অনেকবারই আমার এই ভিডিওতে ব্লগ আছে। প্রত্যেক বছরের মতন এইবারেও বিশাল ধুমধাম করে আমাদের বাড়িতে পুজো হয়। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, আমাদের এখানে অন্নপূর্ণা পুজো হচ্ছে। প্রচুর মানুষজন আমাদের বাড়িতে ভোগ খেতে আসেন, বাইরে থেকে তো আসেনি। আর আমাদের বাড়িতে যারা গেস্ট, পুরো বাড়ি পুরো হই হট্টগোলে ভরে ওঠে। খুব মজা আনন্দ করে আমরা এই পুজোটা সেলিব্রেট করি আমাদের বাড়িতে। এবারে অন্নপূর্ণা পুজো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমাদের অন্নপূর্ণা মাকে ভোগ দেওয়া হবে, যেই ভোগ আমরা সবাই দুপুরে সেটা খাবো। এর মধ্যে 5 রকমের ভাজা থাকে, আলু পটলের তরকারি, খিচুড়ি, একটা সবজির লাবড়া থাকে যেটাকে ছ্যাঁচড়া বলে, সব সবজি দিয়ে একটা চচ্চড়ি, চাটনি, পাঁপড়, পায়েস, অনেক কিছু হয়। তো সেগুলো সবাই দুপুরে এটা খাবে। এই দেখো আমাদের এখানে পুজো হচ্ছে, কত কিছু বিশাল বড় করে যেহেতু পুজো হয়, 2-3টে ব্রাহ্মণ পুজো করে। পুরো সারা দিন আমাদের এই পুজো চলে, সকাল থেকে পুরো একদম সন্ধে অবধি। কুমারী পুজোও হয় এর মধ্যে। তো তোমরা দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এর আগেও আমি অনেকগুলো ব্লগ ছেড়েছি, আমার ইউটিউব চ্যানেলে আছে। তোমরা পারলে সেটা দেখতে পারো, তোমাদের ভালো লাগবে আশা করি। আমাদের পুজোয় দেখো মাকে মালা পরানো হচ্ছে, বাইরে থেকে প্রচুর লোক আসে, প্রচণ্ড হই হট্টগোল হচ্ছে, সারাদিন ঢাক বাজতে থাকে। খুব ভালো লাগে এই পুজোটাতে, আমরা সবাই মিলে ভীষণ আনন্দ করি, মজা করি। দেখো এখানে মাকে বাতাস করা হবে, তারপরে আমরা সবাই মন দিয়ে ভালো করে পুজো দেখছি। তো এখানে রাত্রের রান্নার আয়োজন হচ্ছে। দুপুরের রান্না তো হয়ে গেছে, ভোগ প্রসাদ। আর রাত্রের জন্য নানপুরি, তারপরে পোলাও, পনির, নবরত্ন পনির যেটা সেটা, তারপরে হচ্ছে আলুর দম, চানা মশলা, চাটনি, পাঁপড়, পায়েস, আর আমাদের রাবড়িও ছিল। আমি সেগুলো অত কিছু ভ্লগে দেখাতে পারিনি। আমি ওই যেটা ওই গোলাপ জামুন ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তখন সেই মুহূর্তে এত ভিড় থাকে না, আমি সেইভাবে ভিডিও করতেই পারিনি। যতটুকু পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো এখানে পনির কাটা আছে, তারপর সব জোগাড় করছে সবাই। যারা রাঁধুনি বামুন তারা রান্না করে, একদম ছাদে আমাদের রান্না হচ্ছিলো, আর নিচে প্যান্ডেল হয়েছিল, ওখানে খাওয়া দাওয়া হয়। ব্যস্ততার মধ্যেও দেখো আমি যতটা পেরেছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি, কারণ জানো বাড়িতে পুজো থাকলে মানে প্রচণ্ডই ব্যস্ত থাকি। এইটা আমাদের দুপুরের ভোগ প্রসাদ। দেখো তারপর রাতের ভিডিওটায় তোমাদের কাছে যাব। তো আমি সেটাই বলছি যে আমাদের এত ব্যস্তর মধ্যে আমরা 3-4 দিন রীতিমতো আমাদের ঘুম হয় না পুজোর জোগাড়ে, তারপরে সমস্ত কিছু কেনাকাটি করার জন্য আমাদের ঘুম হয় না। তারপর ঢাক তো বাজতেই থাকে, ঢাক ঢোল বাজতেই থাকে। তো আমি যতটা পেরেছি ভিডিও করেছি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিও, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর এই যে আমাদের বাড়ি দেখো রাত্রে সুন্দরভাবে সেজে উঠেছে দেখো। তো আমি তোমাদের অন্নপূর্ণা পুজোর ব্লগটা শেয়ার করলাম, আর একটা ভাসানের ব্লগ আসবে যেটা এডিট এখনও হয়নি। তো আমি ওই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করবো, যে আমরা ভাসান করতে যাই কত মজা আনন্দ করে। তো সেটাও দেখবে। আর তারও মাঝে আমার বার্থডে 7th এপ্রিল চলে গেছে, তো সেটার ব্লগও আসবে। অনেকগুলো ব্লগই আসবে, এডিট করছি আস্তে ধীরে, এই যা। তো তোমরা দেখো এই যে রাত্রের মেনুর রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে। তো থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল গাইস। এতক্ষণ ধরে যে আমার ব্লগটা তোমরা এনজয় করেছো, থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আমার পাশে থেকো।